বেগম খালেদা জিয়া গণতন্ত্রের বিলম্বনা সৈনিক, তারেক রহমান সাহেব গণতন্ত্রের প্রতীক। সুতরাং বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। আমি জিয়া রহমান সাহেবের নামের আগে উনি একজন স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রথম সারির সম্মুখ যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন জিয়াউর রহমান। 7ই নভেম্বরের হিরো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান, সংস্কারক জিয়াউর রহমান। দুনিয়াতে কয়টা নেতা আছে আপনি বলেন? সবকিছু সংস্করণে একজন নেতা হয়েছেন একটা লোক, খুব বেশি লোক বিশ্বে পাবেন না, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, ওই দেশকে সংস্কারও করেছেন, ওই দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, ওই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন, আধুনিক রাষ্ট্রে পরিবর্তন করেছেন। সব কিছু মিলিয়ে এরকম নেতা বাংলাদেশে না, বিশ্বে হাতে গোনা কজন আছে কিনা সন্দেহ আছে। এইরকম একজন নেতা আমাদের দলের যিনি প্রতিষ্ঠা করেছেন, আমাদের চেয়ে গর্বিত আর কেউ হতে পারে না। উনি আমাদের নেতা, আমাদের দলকে প্রতিষ্ঠিত করেছেন। উনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করেছেন। উনি গণতন্ত্রের মানুষ পুত্র। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের বিলম্বনা সৈনিক, তারেক রহমান সাহেব গণতন্ত্রের প্রতীক। সুতরাং বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটা ছাড়া একটা চলতে পারে না। গণতন্ত্র বিএনপিকে ছাড়া চলতে পারে না, বিএনপি গণতন্ত্রকে ছাড়া চলতে পারে না। এই যে পরিপূরকের ভূমিকা, এই গণতন্ত্রের জন্য যে ত্যাগ, জিয়াউর রহমান সাহেব জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া বৎসরের পর বৎসর জেল খেটেছেন, তারেক রহমান দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। সুতরাং গণতন্ত্র আর বিএনপিকে আলাদা করা যাবে না। এই সংগ্রাম এখনো চলছে, এই সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো কিন্তু আমরা গণতন্ত্রের সংগ্রামী জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে এবং গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় আছি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে। এবং এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এটা ভুললে চলবে না। আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুন। কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন? কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।